নজর রাখবো পরবর্তী সংবাদে। আরো একবার তুলে ধরবো রানীর বাজারের চিত্র এবং এই মুহূর্তে সেখানে পৌঁছে গেছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। তিনি কিন্তু এলাকাবাসীদের সঙ্গে কথা বলেছেন। তিনি ঠিক কি বলছেন এবং সাংবাদিকদের ক্যামেরার সামনে মুখোমুখি হয়ে তিনি কি জানাচ্ছেন শুনুন। रास्ता पे रखा है गुरु गुरु আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি সেই চিত্র আপনাদেরকে তুলে ধরছি। রানীর বাজার এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন গতকাল রাতের এই ভয়াবহ পরিস্থিতি, এখনো তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে তাদের যে ক্ষয়ক্ষতির পরিমাণ তা আজ খতিয়ে দেখতে গেছে ডক্টর বিশাল কুমার এবং সেখানে যারা বিশেষ করে দেখা গেছে কারোর বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে, কারোর বাড়িঘরে অগ্নিকাণ্ড সংঘটিত করা হয়েছে একদল দুষ্কৃতীদের দ্বারা। তাদের বাড়িঘর আজ পরিদর্শন করেছেন এবং একে একে প্রত্যেকের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি নিউজ ভ্যানগার্ডের পর্দায় এবং আমাদের প্রতিনিধিও সেখানে রয়েছেন এই মুহূর্তে। ডক্টর বিশাল কুমার তিনি কিন্তু সেখানে যাচ্ছেন এবং শুধুমাত্র বাড়ি ঘরে নয়, একই সঙ্গে বাড়ির যে ভেতরের যে ছবি, কোথায় কেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন কিংবা তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন সেই বিষয়টা কিন্তু একেবারে স্বচক্ষে তিনি আজ পরিদর্শনে গিয়েছেন এবং একই সঙ্গে ওনার সঙ্গে রয়েছেন আজ রাজ্য পুলিশের বিভিন্ন রাজ্য পুলিশের আধিকারিকরা এবং তারা কিন্তু সেখানে যাচ্ছেন বিষয়টিকে এবং আগামী দিনে এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেই আশ্বাসও আজ সেই এলাকাবাসীদেরকে দেওয়া হচ্ছে। বিশেষ করে ডক্টর বিশাল কুমারের পক্ষ থেকে তিনি আজ যেহেতু সেখানে যাচ্ছেন বা গিয়েছেন, এই মুহূর্তের যে ছবি আপনাদেরকে তুলে ধরছি। গতকাল রাতে কিন্তু একদল দুষ্কৃতীদের দ্বারা সহিংস কার্যকলাপের জেরে উত্তপ্ত হয়েছে রানীর বাজার এবং সেই রানীর বাজারের এলাকায় এখনো থমথমে পরিস্থিতি কায়েম রয়েছে। এবং বিশেষ করে জানিয়ে রাখছি যে তথ্য আমরা পেয়েছি পুলিশ সুপারের কাছ থেকে এবং সেই প্রাপ্ত তথ্য অনুসারে বলতে পারি যে গতকাল অর্থাৎ 26/8/2024 জিরানিয়ার অধীনে একদল দুষ্কৃতিকারী একদল লোকের সহিংস কার্যকলাপের কারণে শান্তি ভঙ্গের চেষ্টা চালানো হচ্ছে, রাজ্যকে উত্তপ্ত করার এক প্রকার উত্তপ্ত করার চেষ্টায় মাতোয়ারা হয়েছেন বেশ কিছু দুষ্কৃতিকারীরা। তারই এক ছবি গতকাল রাতে ধরা পড়ল রানীর বাজার এলাকাতে এবং সেখানে কারোর বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে এবং বিশেষ করে দেখা গেছে যে কারোর বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এক ভয়াবহ বিশৃঙ্খল পরিস্থিতি গতকাল রাতে এক প্রকার সম্মুখীন হতে হয়েছে রানীর বাজার এলাকাবাসীদের। এই মুহূর্তেও সেই ছবি ধরা পড়ছে এবং বিশেষ করে দেখা গেছে যে আজ ডক্টর বিশাল কুমার তিনি সেখানে পৌঁছেছেন এবং কথা বলছেন প্রত্যেকের সঙ্গে এবং আগামী দিনে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটায় এবং একই সঙ্গে গোষ্ঠীর সংঘর্ষ আগামী দিনে কোনোভাবেই বরখাস্ত করা হবে না সেই হুঁশিয়ারও কিন্তু আজ রাজ্য পুলিশের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি, আরো একবার দেখিয়ে রাখছি আপনাদের। रोजगार का जो साधन है, खासकर जो गाड़ियां हैं या जिनके घरों को या उनके शारीरिक चोट पहुंची है अथवा उनके रोजगार के साधनों को चोट पहुंची है या उनको डैमेजेस हुआ है, और हम आश्वासित करते हैं उनको कि सरकार की तरफ से हम पूर्ण सहायता देंगे, आइडेंटिफाई किया जाएगा और ये भी देखा जाएगा कि इसके पीछे कोई बड़ी कॉन्स्पिरेसी तो नहीं है और किसी को भी बख्शा नहीं जाएगा। साथ ही साथ अगर किसी गवर्नमेंट कर्मचारी से नेग्लिजेंस हुआ है तो उसकी भी हम इंक्वायरी करेंगे, चाहे वो पुलिस अकाउंटेबिलिटी से हो चाहे ह्यूमन राइट से हो। और मैं आश्वासित करता हूं कि एक्शन सभी के अगेंस्ट में लिया जाएगा। कितने लोगों के नाम आए? अभी डिटेल मेरे पास अभी नहीं है, परंतु जब मैं इंटरेक्ट कर रहा था कुछ लोगों से तो उन्होंने कहा कि वो कुछ लोगों को पहचानते हैं। मैं मेरे जो एसपी हमसे रिक्वेस्ट करूंगा कि वो उनसे बातें करें और उन नाम को निकालें और सख्त से सख्त कार्रवाई की जाए। और अगर
हमारे भी किसी स्टाफ से कहीं नेग्लिजेंस हुआ है तो उनके खिलाफ भी कार्रवाई की जाए। तो यहाँ पे घरों पे देखा जा रहा है कि मैंने किचन भी तोड़ किया गया, लोगों के पास खाना नहीं है, पहनने के लिए कपड़ा नहीं है, मैंने रात गुजरने दिन गुजरने के संसाधन नहीं है, तो कोई रिलीफ अभी इमीडिएटली हमने कुछ जगहों पे शेल्टर हाउस तैयार किए हैं। अभी मेरे साथ एसडीएम साहब हैं, हम लोग ऑलरेडी बात कर रहे हैं ताकि कुछ कुक्ड फूड भी दिया जाए, और कई लोगों ने बताया कि उनके पास पहनने के लिए कपड़ा नहीं है, खासकर बच्चों को और महिलाओं के लिए, उसका भी हम लोग इंतजाम कर रहे हैं। आज शाम तक हम लोग एक व्यवस्था बना लेंगे कि जब तक चीजें ठीक नहीं होती उनकी फैमिली को सपोर्ट किया जाए। तो अभी तक एरिया अच्छा, हाँ, अभी तक कैसे है एरिया कैसे है? अभी एरिया पीसफुल है, परंतु लोगों के बीच में एक रोष है, एक गुस्सा है, और हम उसी को बातचीत के माध्यम से इसको हल करना चाहते हैं, ताकि सरकार का जो एक गार्जियन के फॉर्म में रिस्पॉन्सिबिलिटी है उसको निभाया जाए। अगर किसी के साथ गलत हुआ है तो उसका समाधान किया जाए। मैं उम्मीद करूंगा कि दोनों तरफ से जो भी बुजुर्ग लोग हैं, जो भी मैच्योर लोग हैं, वो लोगों का साथ हमें मिलेगा और वो एश्योर करेंगे कि चीजें नॉर्मलाइज हो, क्योंकि देखा गया है कि जो लोग भी इसमें शामिल हैं वो लोग यहाँ के लोकल नहीं हैं, वो ज्यादातर लोग बाहर से आए हुए थे। तो आपस में किसी भी तरह का किसी के अगेंस्ट में कोई काम ना किया जाए, क्योंकि बाहरी लोगों की वजह से जो भी समस्याएं हैं उसका इलाज सरकार करेगी, उनके खिलाफ एक्शन लेगी, परंतु आपस में मैं प्रार्थना करूंगा कि वो लोग मिलजुल कर रहें, और जिस तरह के भी नुकसान की भरपाई हो, चाहे वो शारीरिक नुकसान ही क्यों ना हो, चेष्टा करेंगे कि हमारे माध्यम से उसको ठीक किया जाए। শতাব্দী শোনা যাচ্ছে? একেবারে শোনা যাচ্ছে অঙ্কিতা। অর্থাৎ ডিএম তিনি বিশাল কুমার তিনি কিন্তু আশ্বস্ত করেছেন যে যারাই এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদেরকে খুব দ্রুত গ্রেফতার করা হবে এবং কাউকেই ছাড়া হবে না। প্রশাসনিক কর্তারা তারা ইতিমধ্যেই কিন্তু সজাগ দৃষ্টি রেখে কাজ করছে। তিনি বিভিন্ন জায়গা পরিদর্শন করছে। আমরা যে ছবি বারংবার আপনাদের সামনে তুলে ধরছি, সকাল থেকেই আমরা রয়েছি রানীর বাজারে, এবং রানীর বাজারে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে তা দেখার জন্য কিন্তু ইতিমধ্যেই বিশাল কুমার তিনি উপস্থিত হয়েছেন, এবং যে বাড়ি বা যে ঘর ইতিমধ্যে সম্পূর্ণ একেবারে পুড়ে ছাই হয়ে গেছে ভস্মীভূত আগুনে, সেই জায়গাগুলি তিনি পরিদর্শন করছেন এবং যারাই ক্ষতিগ্রস্ত তাদের সাথে কথা বলছেন, এবং আগামী দিনে প্রশাসনের পক্ষ থেকে কি সহায়তা করা যায় তার জন্যও কিন্তু যথেষ্টভাবে প্রশাসন কাজ করবে। বিশাল কুমার ঠিক এই কথাই কিন্তু বা এভাবেই কিন্তু আশ্বাস দিলেন এলাকাবাসীকে। ক্যামেরা সম্রাটের সাথে আমি অঙ্কিতা, নিউজ ভ্যানগার্ড। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি যে বিষয়টা তুলে ধরলো, এবং ইতিমধ্যে যেহেতু ডক্টর বিশাল কুমার পৌঁছে গেছেন, তিনি কিন্তু একেবারে নিউজ ভ্যানগার্ডের মুখোমুখি হয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, এবং তারই মধ্যে যারা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষেত্রেও ইতিমধ্যেই বিভিন্ন পরিষেবা দেওয়া হবে। একই সঙ্গে তিনি কিন্তু আজ পাশে দাঁড়িয়েছেন ক্ষতিগ্রস্তদের, এবং তিনি কথা বলেছেন যে সরকারের পক্ষ থেকে সমস্ত রকমের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। যেহেতু এই মুহূর্তে তিনি জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু যদিও আগামী দিনে যেন উত্তপ্ত না হয় এই বিষয়টি মাথায় রেখে ইতিমধ্যে সেখানে মোতায়েন রয়েছে টিএসআর জওয়ান থেকে শুরু করে পুলিশের সমস্ত টিম সেখানে কিন্তু রয়েছে বলে আজ জানানো হচ্ছে। নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।